আজকের আলোচনার বিষয় হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কেমন ভালোবেসেছেন এবং আমাদেরও তাকে কেমন ভালোবাসা উচিত। আল্লাহ যেন এই বিষয়ের উপর এমন কিছু কথা বলার সুযোগ দান করেন যার দ্বারা আমরা সকলেই আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে পরিবর্তন আনতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, বলেন আমিন। সবাই একটু আওয়াজ দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কম ভালোবেসেছেন না বেশি ভালোবেসেছেন? বলেন সবাই বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এত পরিমাণ বেশি ভালোবাসেন যে তার গোটা জিন্দেগিতে যত কষ্ট করেছেন সব উম্মতের জন্য। সুবহানাল্লাহ, তার গোটা জিন্দেগিতে যে কষ্ট করেছেন। আচ্ছা, এখন মনে করেন দেশের একজন সুনামধন্য ব্যক্তি বা প্রধানমন্ত্রী বা একজন উপর লেভেলে একটা মানুষ ধরেন, এখন ওনার খুব একজন কাছের মানুষ আছে। এখন ওই কাছের মানুষ বলতেছে যে উস্তাদজি বা ওনার যে নেতা সাহেব, আমি খুব ভালো থাকতে চাই। এখন ভালো থাকার জন্য যা যা করা দরকার ওই নেতা করবেন কিনা? বলেন করবে না? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আল্লাহর বন্ধু। কার বন্ধু? সবাই বলেন কার বন্ধু? আল্লাহর বন্ধু। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন যে আল্লাহ আমি সুখে থাকতে চাই, কিসে থাকতে চাই? বলেন সুখে থাকতে চাই। বলেন পৃথিবীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ উচ্চা গলায় কথা সাহস পেত বা কেউ ধমক দিয়ে কথা বলার সাহস পেত বা তিনি যে রক্তাক্ত হয়েছেন, তার মাথায় হেলমেট ঢুকে গিয়েছে এবং তাকে পাথর দিয়ে মারা হয়েছে, সারা জীবন তাকে কষ্ট দেওয়া হয়েছে, এই কষ্ট তো দূরে থাক, তার একটা পশমের ক্ষতি করতে পারত? কারণ ওনাকে এমন একজন বা আল্লাহ রাব্বুল আলামিন সাপোর্ট করতেছেন যিনি গোটা জগতের মালিক, যিনি কি গোটা জগতের মালিক। এখন উনি যদি আল্লাহ বলেন যে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কোনো সমস্যা আছে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কষ্ট করেন নাই? বলেন মার খান নাই, রক্ত ঝরান নাই, মানে ঘুম নষ্ট করেন নাই, সব করছে। কিসের জন্য? কাদের জন্য? কাদের জন্য বলেন তো? আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন কষ্ট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগি উম্মতের জন্য উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, গোটা জিন্দেগি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা করলে উম্মতের ভালো হবে, যেই কাজটা করলে উম্মত শান্তিতে থাকতে পারবে, যেই কাজটা করলে উম্মতের দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি আরামদায়ক হবে, এই কাজটা করতে গিয়ে রাসূল অনেক কষ্টের শিকার হয়েছেন। আমি যদি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য কি করেছেন, এক এক করে আলোচনা করতে গেলে মাস কি মাস লেগে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এত কষ্ট, এত পরিশ্রম করেছেন। কারণ তার জীবন যদিও খুবই ছোট্ট জীবন, 23 বছরের জিন্দেগি। এই 23 বছরের জিন্দেগি না, শুধু এই 23 বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি বছর ঢুকায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যদি তাই না দিতেন, আজ প্রায় 1500 বছর হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছেন। এবার আপনারাই সবাই জবাব দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ প্রায় 1500 বছর হয়ে গেল দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে। এখন বলেন বর্তমান জামানায় এমন একজন মানুষ দেখান যেই মানুষ এমন সমস্যায় পড়ে নাই, সেই সমস্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগিতে দিয়ে যান নাই। আছে এরকম সমস্যা? তার জিন্দেগি 23 বছর। কয় বছর? 23 বছর। আর আমরা প্রায় 1500 বছর
হয়ে গেল রাসূলুল্লাহ ইন্তেকাল। আচ্ছা, এত বছর অথচ রাসূল 23 বছর জিন্দেগি কি করে গেলেন, যার জন্য আজও যে সমস্যায় পড়ি সেই সমস্যা রাসূল 15 বছর আগে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ, অবাক দৃশ্য না? অবাক করা দৃশ্য। এই জন্য বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 23 বছর জিন্দেগি পান নাই, আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর জিন্দেগির মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ঢুকাইয়া দিয়েছেন। আর এমন কিছু করাইছেন আজ না কিয়ামত পর্যন্ত বান্দা যত সমস্যায় পড়বেন, যদি বান্দা গবেষণা শুরু করে দেয়, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয়ের সমাধানে 23 বছর জিন্দেগির মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেমন ভালোবাসেন। মানুষ ওই মানুষের সুখে থাকতে পারে, ওই মানুষটাই ভালো মানুষ যেই মানুষ মৃত্যুর পরের জীবনে সুখে থাকবে। কোন জীবনে বলেন? মৃত্যুর পরের জীবনে। কারণ দুনিয়ার জিন্দেগি হচ্ছে সংকীর্ণ একটা জায়গা, খুবই সামান্যতম একটা জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম। আল্লাহ পাক বলেন এই দুনিয়া যদি আল্লাহর নিকট একটা মশার দানার সমতুল্য হতো, আল্লাহ দুনিয়ার কোন মানুষকে এক ঢোক পানি দিতেন না। তাহলে বোঝেন দুনিয়া আল্লাহর কাছে কত নিকৃষ্টতম একটা জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বান্দার জন্য বেশি আহ্বান চেষ্টা করছে, বান্দা যেন মৃত্যুর পরে জিন্দেগিতে ভালো থাকতে পারে, মৃত্যুর পরে জিন্দেগিতে যেন সুখে থাকতে পারে। আর মৃত্যুর পরে জিন্দেগি ভালো থাকার জন্য একটাই রাস্তা, সে রাস্তা হলো জান্নাত। রাস্তা কি? রাস্তার নাম কি বলেন? জান্নাত। একটাই রাস্তা আছে মৃত্যুর পরে জিন্দেগিতে, রাস্তা আছে দুইটা, একটা জান্নাত, একটা জাহান্নাম। যে ব্যক্তি জাহান্নাম যাবে এর মতো কষ্টকর বা এর মতো কঠিন অবস্থা আর কেউ নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা যেন মৃত্যুর পরে জিন্দেগিতে সুখে থাকতে পারে, জান্নাত পাইতে পারে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উম্মতের জন্য চেষ্টা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আকিযুম বাহাজাকুম আনিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার উম্মতের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের পথে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। কি ধরে ধরে? কোমর ধরে ধরে। এখন বলেন, এখন বলতে পারেন যে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর আগে ইন্তেকাল করেছেন, রাসূল আমাদের কোমর ধরলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোমর ধরার মতো প্রত্যেকটা বিষয় এইভাবে দিক নির্দেশনা দিয়েছেন। বান্দা এই পথে যাস না, উম্মত এই পথে যাস না, এই পথে গেলে জাহান্নামে যেতে হবে, এই পথে যা, এই পথটা জান্নাতে। এইভাবে ধরে ধরে পয়েন্টে পয়েন্টে ধরে ধরে রাসূল আমাদের কি করেছেন? শিক্ষা দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার উম্মতদের কোমর ধরে ধরে জান্নাতে নেওয়ার চেষ্টা করেছি সব সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদের জান্নাতে যেন যেতে পারে সেই চেষ্টা করেছেন, এত কষ্ট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় আমাদের জন্য কষ্ট করেছেন। দুনিয়ার জিন্দেগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন সব কিছু উম্মতের জন্য করেছেন। আমরা নিশ্চয়ই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে প্রথম যে স্ত্রী ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এই খাদিজা শুধু ওই আশপাশের জায়গা গোটা আরবের মধ্যে শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলেন উনি, এবং হযরত খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার সারা জীবনের মধ্যে যত টাকা সম্পদ সঞ্চয় করেছি সব আপনার পায়ে সুপর্দ করলাম। আপনি চাইলে এই টাকা দিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবেন। আপনার জীবনে কোনো অভাব আটকাবে না, আপনাকে জীবনে অভাব গ্রাস করবে না। রাসূল আপনি যেভাবে খুশি সেইভাবে টাকাগুলো খরচ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি সমস্ত সম্পদ, আমার সমস্ত টাকা পয়সা তোমার যেগুলো আমাকে দিয়েছো সব আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম। সুবহানাল্লাহ। সব আল্লাহর রাস্তায় কি করলেন? খরচ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সুখে থাকতে পারতেন, আরো ভালো থাকতে পারতেন,
একমাত্র উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা সিদ্দিকা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় উম্মতদের নিয়ে টেনশন করতেন, অধিকাংশ সময় শুধু উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করতেন। ঘুমের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও রাসূলের উম্মতেরা, ও রাসূলের সাহাবায়ে কেরাম শোনো, তোমরা কি রাসূলকে ঘুমন্ত অবস্থায় দেখতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমন্ত অবস্থায় দেখতে পাই। আয়েশা সিদ্দিকা বলেন, তাহলে রাতের অন্ধকারে চলে আসো। আবার আয়েশা সিদ্দিকা বলতেছেন, ও রাসূলের সাহাবায়ে কেরাম, তোমরা কি রাসূলকে সজাগ অবস্থায়, জাগ্রত অবস্থায় দেখতে চাও? তখন সাহাবায়ে কেরাম বলতেছে, আয়েশা রে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় দেখতে চাই। তখন আয়েশা বলতেছে, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তোমরা রাতের অন্ধকারে চলে আসো। তার মানে রাসূল বলছেন, যদি ঘুমন্ত অবস্থায় দেখতে চাও, আয়েশা বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঘুমন্ত অবস্থায় দেখতে চাও, তাহলে রাতের অন্ধকারে আসো। আবার যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় দেখতে চাও, তাহলে রাতের অন্ধকারে আসো। তাহলে ঘটনা একটু প্যাস লাগলো কি লাগলো না বলেন? লাগলো না? সবাই বলেন, লাগলো কি না? প্যাস লাগলো। যে মানে ঘুমন্ত অবস্থা দেখতে গেলেও রাতের অন্ধকারে যাওয়া লাগবে, আবার জাগ্রত অবস্থা দেখতে গেলেও রাতের অন্ধকারে যাওয়া লাগবে। তখন আয়েশা বলতেছে, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ শোনো, আমি এই কথা কেন বলছি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সজাগ, এই ঘুমন্ত অবস্থায় থাকে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত শুধু উম্মতদের নিয়ে চিন্তা ভাবনা করে। রাসূল কখনো ঘুমান না, আর ঘুমাইলেও উম্মতি বলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কখনো সঠিকভাবে রাতে ঘুমান নাই। এই ঘুমাচ্ছে, উম্মতের কথা মনে পড়ছে, অমনি জাগ্রত হয়ে গেছে। আবার রাসূল ঘুমাচ্ছেন, আবার উম্মতের কথা চিন্তা আছে, আবার রাসূল জাগ্রত হয়ে গেছেন। হাদিস শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি মাঝে মাঝে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে থেকে হঠাৎ জাগ্রত হয়ে কোথায় যেন চলে যেতেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যেন একটু দেখার জন্য তার পিছু পাওয়াতাম। যাইতে যাইতে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে চলে গিয়েছেন। জান্নাতুল বাকির মধ্যে গিয়ে গিয়ে দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমার উম্মতদের মাফ করে দেন। সবসময় উম্মতদের চিন্তা করতেন। এইজন্য আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় উম্মতের কথা চিন্তা করতেন, তাই কখনো ভালোভাবে ঘুমাতেন না, এই ঘুমাতে এই জাগ্রত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। তাহলে তিনি কি আমাদের জন্য কম কষ্ট করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এত কিছু করার চেষ্টা করেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, ইন্না তু'ইদুহুম ইবাদাকা ওয়া ইন্না তু'ইদুহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় আল্লাহর কাছে হাত ধরে বলতেন, আল্লাহ গো, আয়াতের মধ্যে অর্থ হচ্ছে এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলতেন, আল্লাহ এই যে আমার উম্মতগণ, সেগুলো তো তোমারই বান্দা, এই আমার প্রতিটা উম্মত, এই উম্মত তো তোমারই বান্দা। আল্লাহ তুমি তোমার বান্দাকে কত কষ্ট করে তৈরি করেছো, আদর যত্ন করে তৈরি করেছো। তুমি যদি চাও আমার উম্মতদেরকে আযাবও দিতে পারো, তুমি যদি চাও আমার উম্মতদের ধ্বংস করে দিতে পারো, কারণ এগুলা সব হচ্ছে তোমার বান্দা। তোমার বান্দাকে তুমি চাইলে আযাব দিতে পারো, আমার চাইলে সুখে শান্তিতে রাখতে পারো। রাসূল বলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আবদার জানাই, আল্লাহ যদিও তোমার পারমিশন আছে, তোমার ক্ষমতা আছে তোমার প্রত্যেকটা বান্দাকে আযাব দাও, কিন্তু আমি নবী হয়ে দোয়া করতেছি, আল্লাহ খবরদার খবরদার আমার কোন উম্মতকে কখনোই তুমি আযাব দিও না, আমার প্রত্যেকটা উম্মতকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে প্রতিনিয়ত আমাদের জন্য দোয়া করতেন। কাদের জন্য? আমাদের জন্য দোয়া করতেন, আমরা যেন জান্নাত পাই, আমরা যেন ভালো থাকতে পারি, আমরা যেন সুখে থাকতে পারি।
মৃত্যুর পরে জিন্দেগি যেন আমরা সবচাইতে আরামে থাকতে পারি, এই জন্য রাসূল দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের জন্য, সব সময় আমাদের জন্য কান্নাকাটি করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন। মেরাজে ফেরার সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন, হঠাৎ করে রাসূলের মধ্যে চিন্তা চলে আসলো, আমার উম্মতরা তো 50 ওয়াক্ত নামাজ পড়লে আগে জান্নাতে যেতে পারত, তার আমল নামায় সওয়াব বেশি হয়ে যেত। আমি এটা কি করলাম? আমি তো আমার উম্মতের জন্য কষ্টদায়ক জিনিস নিয়ে আসলাম, কারণ 50 ওয়াক্ত নামাজই ভালো ছিল তখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথা কখনো চিন্তা করে নাই, সব সময়ের কথা চিন্তা করেছেন। তখন সরাসরি জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে টেনশন করছেন, আপনার টেনশনে কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য এতটুকু ছাড় দিয়ে দিয়েছে, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অথচ এই 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, সবাই পড়ি, কথা বলেন, ছিল কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আর বানানো হলো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এরপর আমরা পড়ি না, তাহলে আমাদের মতো অভাগা হতভাগা আর কি আছে? আর একটা উদাহরণ দিলে বুঝবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কেমন ভালোবেসেছেন। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল পাওয়ার দিয়ে দিতেন। হে নবীরা, তোমরা শুনে রাখো, তোমাদের আমি স্পেশাল পাওয়ার দিয়ে দিলাম, একটা দোয়া করার সুযোগ দিয়ে দিলাম। একটা দোয়া, যদি তোমরা যা কিছু চাও না কেন, আমি আল্লাহ তোমার ওই একটা দোয়া কবুল করব। তোমার যত চাহিদা আছে ওই দোয়ার মধ্যে যদি চাও, আমি তোমাদের সে আশাটা পূরণ করব। সমস্ত নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়ার পাওয়ার দিয়েছিলেন। কয়টা? সমস্ত নবী আনেকেরাম আল্লাহর কাছে নিজের ব্যক্তিগত জীবনের জন্য দোয়া করেছেন, নিজের শরীরের জন্য দোয়া করেছেন, নিজের পার্সোনাল বিষয়ের জন্য দোয়া করেও একটা দোয়া কবুল করে নিয়েছেন। আবার অনেক নবী ছিল বলতেছে, আল্লাহ আল্লাহ, আমার উম্মতেরা, আমি বারবার দাওয়াত দিই, এরা তো দাওয়াত স্বীকার করে না, এরা বারবার আমাকে মারতে চায়। আল্লাহ, তুমি আমার উম্মতদের যারা আমার কথা শোনে না, আমার জামানায় যারা আসছে, এদের সবাইকে ধ্বংস করে দাও। এই একটা দোয়ার ফলে অনেক জাতিকে আল্লাহ, অনেক নবীর সময় অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। দেখেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও তো একটা স্পেশাল দোয়ার পাওয়ার দেওয়া হয়েছে, আপনি আল্লাহর কাছে আপনার বিষয়ে চান, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না না, আমি এই দোয়া চাবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দোয়া আমাকে করতে বলছে, আমি এই দোয়াটা আমি রেখে দিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমার উম্মতদের জাহান্নামে নেবে, ওই একটা দোয়া আল্লাহর কাছে করে আমি আমার উম্মতদেরকে জান্নাত থেকে, জাহান্নাম থেকে মাফ করায় জান্নাতের রাস্তায় নিয়ে নেব। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত উম্মতরা এই স্পেশাল দোয়াটা নিজের জন্য ব্যবহার করছেন। কাদের জন্য? সবাই বলেন, কাদের জন্য? আর আমাদের নবী এই স্পেশাল দোয়াটা কাদের জন্য রেখে দিয়েছেন? আমাদের জন্য। কাদের জন্য? তাহলে তিনি আমাদের কতটুকু ভালোবেসেছেন। অথচ দেখেন, অন্যান্য জাতির অনেক নবীরা যেসব মানুষদেরকে দাওয়াত দিয়েছে কালিমার, যারা গ্রহণ করে নাই, ওই নবী দোয়া করছে, আল্লাহ আমার এই জাতি, এদেরকে দাওয়াত দিতে গিয়েছে, এরা কেউ দাওয়াত কবুল করে নাই, আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ ওই নবীর দোয়া করে কবুল করে নিয়ে ওই জাতিকে আল্লাহ নিমেষে উল্টা দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আর আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তায়েফবাসীরা মারলো, রক্তাক্ত করা হলো, তখন জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, অন্যান্য জাতির নবীরাও, অন্যান্য সময়ের নবীরাও, এদেরকে যখন তার কাছের লোক, তার সমাজের লোক তাকে যখন মারত, তখন রাসূল ওই সব নবীগণ দোয়া করছে, আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও। ওই সব নবীর দোয়ায় ওই সব জাতি ধ্বংস হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই সব নবীর মতো দোয়া করেন, যেন আপনাকে যারা মেরেছে, আপনাকে যারা হত্যা ষড়যন্ত্র করতেছে, এরা সবাই যেন ধ্বংস হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মায়া একজন মানুষ, কত দয়াবান একজন মানুষ,
উম্মতের প্রতি তার কত দয়া। উনি বলেছেন না না, এরা হয়তো না বুঝে আমাকে হত্যার ষড়যন্ত্র করেছে, এরা হয়তো না বুঝে আমাকে মেরেছে। আমি চাই না এই জাতি ধ্বংস হোক, আমি পরবর্তী সময় জাতিকে দাওয়াত দিতে পারবো, যার দ্বারা এরা কালিমা পড়ে মুসলমান হতে পারবে। সুবহানাল্লাহ। রাসূল কি ওইসব কোন জাতির জন্য বর্ণনা করেছেন? উহুদ যুদ্ধে যখন রাসূলকে রক্তাক্ত করা হলো, তাকে রক্তাক্ত করা হলো, জিবরাইল এসে বলেন, ইয়া রাসূল আপনাকে বলেন এই জাতিকে পৃথিবী থেকে উল্টে দিয়ে ধ্বংস করে দেয়। রাসূল বলেছেন না, এটা করা যাবে না, এরা একদিন আমার উম্মত হবে। কিন্তু অন্যান্য নবী এটা করে নাই। অন্যান্য নবী জাতিকে ধ্বংসের জন্য আল্লাহকে দোয়া করেছে অসংখ্য নবী, কিন্তু আমাদের নবী এটা করেন নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এইরকম ভালোবেসেছেন সবসময়, কোনটা সহজ রাস্তা কোনটা ভালো সব আমাদের শিক্ষা দিয়েছেন, এবং আমাদের জন্য সব কাজগুলো আল্লাহর থেকে পারমিশন নিয়ে নিয়ে আল্লাহর কাছে চেয়ে সহজ করে দিয়েছে, যাতে উম্মতরা কি করতে পারে, পালন করতে পারে। তাহলে রাসূল আমাদের জন্য ভালোবাসছেন এত, তাহলে আমাদের তাকে ভালোবাসা উচিত না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ কষ্ট দিয়েছেন, ওই জামানার মানুষ এত পরিমাণ কষ্ট দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে তাকে বিতাড়িত করা হলো, রাসূল মদিনায় চলে যাবেন। রাসূল যখন মদিনায় যাবেন, নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় যাইতে মন সায় দেয় না, মনে কষ্ট লাগে। আরে সারা জীবন যে এখানে মানুষ হলাম, বাল্যকাল কাটালাম, বয়স পর্যন্ত যেই জায়গায় কাটালাম, যেই জায়গায় আমার আত্মীয় স্বজন ভরা, যেই জায়গায় সবার সাথে চলেছি, এই গ্রাম এই দেশ ছেড়ে কি কোথাও যাওয়া যায় নাকি? বারবার যখন এই কথা বলতেছেন, কিন্তু তাকে তো যাইতেই হবে, না গেলে তার সমাজের মানুষরা তাকে হত্যা করে ফেলবে, তাকে মেরে ফেলবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় পিছন দিকে ফিরে ফিরে মক্কার দিকে তাকায় তাকায় বলতেন, ওয়ালাউলা আন্না কওমি আখরাজু বিমা সাকানতু গায়রাক। এই মক্কার দিকে বলতেছে, হে মক্কা, আমার মানুষের, আমার গোষ্ঠীরা যদি আমাকে কষ্ট না দিত, আমাকে বিদায় না দিত, আমি কখনো তোমার মক্কা, এই মক্কা ছেড়ে আমি কখনোই মদিনা যেতাম না। কতটুকু কষ্ট লাগলে এই কথা বলতে পারে যে হে মক্কা, আমি তো যাইতে চাই নাই, কিন্তু এই মক্কার মানুষ আমাকে বাধ্য করেছে, আমি চাই নাই মক্কা ছেড়ে যাইতে, কিন্তু বাধ্য করছে বিধায় আমি এখান থেকে যেতে হচ্ছে, আজ এখান থেকে বিদায় নিতে হচ্ছে আমার। তিনি মদিনা চলে গেলেন, তিনি আমাদের জন্য এতটুকু কি করছেন, কষ্ট করছেন। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব কষ্ট করছে উম্মতের জন্য। কাদের জন্য সব কষ্ট, কাদের জন্য করছে সবাই বলেন? উম্মতের জন্য। রাসূল যদি চাইতেন সুখে থাকতে, তাহলে পারতেন না? সব কষ্ট করছে উম্মতের জন্য। এখন আমাদেরকে রাসূলকে ভালোবাসা দরকার আছে না নাই বলেন? রাসূলকে আমাদেরও ভালোবাসতে হবে। রাসূল আমাদের তরিকা শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? যে আমাকে ভালোবাসলে এইভাবে তোমরা ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তরিকা শিক্ষা দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। হে আমার উম্মতরা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার সুন্নাতকে অনুকরণ করো। কি কথা বলেন? সুন্নাতকে, কাকে? রাসূলকে ভালোবাসতে হলে মানতে হবে কি? রাসূলের সুন্নাত। কি সবাই বলেন? অনেকে ঘুমায়, অনেকে কি করে? কেউ ঘুমায় না। তাহলে সবাই বলেন, রাসূলকে ভালোবাসতে হলে আমাদের কি করতে হবে? রাসূলের কি মানতে হবে? আরেকটু জোরে বলেন, সুন্নাত। রাসূলের সুন্নাত আমাদের কি করতে হবে? মানতে হবে। কেমন মানতে হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বলতেছে, হে ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাসূল বলতেছে, না হলো না, বলো তোমার পরিবার পরিজন সবার থেকে আমাকে বেশি ভালোবাসা কিনা? হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমার পরিবার থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আমার পরিবার আপনার সাথে, আপনার চাইতে আমার পরিবারকে আমি বেশি ভালোবাসি। রাসূল বললেন, হে ওমর, তুমি কখনো পরিপূর্ণ ঈমানদার হতে এখনো পারো নাই। হযরত ওমর স্থির হয়ে গেলেন, কোনো জবাব দেন না, স্পষ্ট হয়ে দাঁড়ায় আছে, মুখে কোনো কথা নাই। কিছুক্ষণ পরে রাসূল বলতেছেন, হে ওমর, তুমি চুপচাপ কেন? তখন ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন থেকে আপনাকে আমার চাইতে, আমার পরিবার চাইতে, আমার সমাজের চাইতে, সবার চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসতে শুরু করেছি। সুবহানাল্লাহ। রাসূল বলে, হ্যাঁ, এবার ঠিক আছে। কি বলতেছেন?
এবার ঠিক আছে, এবার তুমি কি সঠিক পথে আসছো। এজন্য রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে। নিজের জীবনের চাইতে বেশি না কম, নিজের পরিবারের চাইতে বেশি না কম। এবার আসেন, এবার একটু কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যদি আমাকে ভালোবাসতেছ আমার সুন্নাতকে অনুসরণ করো। এখন আমরা কি সবাই রাসূলের সুন্নাতকে অনুসরণ করি? এবারে দেখেন রাসূলের সুন্নাতের স্টেপ বাই স্টেপ একটু বলি সামান্য সময়ের মধ্যে, যদিও মাঝখানে সবকিছু বলতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন সুন্নাত? আচ্ছা, একটা সন্তান আসে কি, একজন মানুষ বিয়ে করলে সন্তান আসে না? আচ্ছা, তাহলে আমরা বিয়ের থেকে শুরু করি। বিয়েতে রাসূলের সুন্নাত আছে না? এবার আসেন রাসূলের সুন্নাত কেমন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উম্মতেরা, তোমরা যখন বিয়ে করতে যাও সবার প্রথম প্রাধান্য দিবে দিনদারিকে। কাকে? দিনদারিকে। কাকে? দিনদারিকে। রাসূল বললেন, দেখো মেয়েটা দিনদার কিনা, ইসলাম মুখী কিনা, ইসলামের আদর্শ মানে কিনা, এইটা 1 নাম্বার পয়েন্ট। প্রথমে গিয়ে আগে দেখবে মেয়ের আদর্শ কিরকম, মেয়ে দিনদারিত্ব আছে নাকি। যদি দিনদারিত্ব তাকে বিয়ে করে ফেলো, এটা রাসূলের সুন্নাত। কি? আর আমরা কি করতেছি? আমরা গিয়ে বলতেছি মেয়ের বাপের কতটুকু সম্পদ আছে, মেয়ের চেহারা আছে কিনা, মেয়ের এটা আছে কিনা, মেয়ের বাপের টাকা দেওয়ার হাত কেমন, জামাইকে কেমন দিবে, এটা দেখি কিনা। তাহলে কি উম্মত হওয়া আশা করা যায়? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উম্মতেরা, খবরদার তোমরা যৌতুক নিও না। আমরা যৌতুক নেই কিনা বলেন? যদি যৌতুক নেই তাহলে সুন্নাত মানা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত কম দিলমোহর বাঁধবে ততই বরকত। যত কম দিলমোহর বাঁধবে ততই কি বরকত। মেয়ের বাবা বলে 2 লক্ষ টাকা দিলমোহর না বাঁধলে মেয়ে দিব না, 5 লক্ষ টাকা না দিলে মেয়ে বিয়ে দিব না, 10 লক্ষ টাকা দিলমোহর না বাঁধলে মেয়ে দিব না। কয় পারি না, না পারলে বাকি লেখা দাও, 5,000 জমা দাও, 5 লাখ বাকি লেখা দাও, 5,000 জমা দাও, 10 লাখ বাকি লেখা দাও। তাও তোমাকে 10 লাখের লেখা দিতে হবে। কেন 10 লাখের লেখা দিতে হবে? কয় সন্দেহ আছে, যদি ছেড়ে দেয়। যদি কি দেয়? আর আপনি তো বাবা নামের কলঙ্ক। কি আপনার মেয়ের আপনাকে কখনো ভালো চান না? আপনার মাথার মধ্যে এই চিন্তা কেন আসলো? আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, আপনি বাবা, আপনার দোয়া থাকবে আমার মেয়ে যেন আমার জামাইয়ের সাথে সারা জীবন সংসার করতে পারে। কিন্তু বিয়ে দেওয়ার আগে আপনার চিন্তা আসলো আমার মেয়েকে যদি ছেড়ে দেয়, তাহলে আপনি বাবা এই চিন্তা আসার প্রয়োজন ছিল না? ছিল না? ছিল না। কেন এই কথা আসলো আপনার মধ্যে? কেন ব্রেনের মধ্যে এই চিন্তা আসলো যে 10 লক্ষ টাকা বাঁধা দরকার, কারণ মেয়েকে ছেড়ে দিতে পারে? আরে আপনি তো বরদোয়া করলেন। কি করলেন? বরদোয়া করলেন। কি করলেন সবাই বলেন? আচ্ছা, যদি একটা মেয়েকে কোনো বাবা সঠিকভাবে ভালোবাসে, এর মাথার মধ্যে কখন আসতে পারে যে মেয়েকে যদি সারায় নিয়ে আসতে হয়? এই কথা মাথার মধ্যে আসবে? কখনোই আসবে না। আপনি কেমন বাবা? আপনার প্রথমে বিয়ে তার আগে চিন্তা করতেছেন সারাসারের বিষয়। এটা চিন্তার মধ্যেই আসার দরকার নাই, উচিত ছিল মাথার মধ্যে আসবে না। আপনি যদি আদর্শ বাবা হন, আপনার মাথার মধ্যে কখনোই আসবে না যে আমার মেয়েকে সারায় নিয়ে আসা লাগতে পারে। এই কথা কোশ্চিন কালেও মাথার মধ্যে আসবে না যদি আপনি আদর্শ বাবা হন। আর যদি স্বার্থ দেখেন তাহলে বলবেন যে 10 লক্ষ টাকা বাঁধো, তাহলে সারালে আসলে 10 লক্ষ টাকা পাই। এটা আপনি ব্যবসা করতেছেন। কি করতেছে? ব্যবসা, স্পষ্ট ব্যবসা। অথচ বলতেছি রাসূলের সুন্নাত মানে, রাসূল বলতেছে যত কম দিলমোহর ততই বরকত। আজ অধিকাংশ সন্তান এই দিলমোহর অতিরিক্ত চাপা দেওয়ার জন্য অনেক সন্তান, গরিব সন্তান বিয়ে করতে পারতেছে না। ওই সন্তান এক পর্যায়ে পরকীয়ার মধ্যে চলে যাচ্ছে। প্রেম প্রীতির টাকা লাগে না, বেহায়াপনার টাকা লাগে না, লাগে নাকি? করতেছে, অথচ বিয়ে করতে গেলেই সমস্যা। তাহলে কি সুন্নাত মানলাম? কথা বলেন। আপনার চিন্তা হবে আমার মেয়েকে আজ বিয়ে দিলাম, আরে জীবনে ছাড়ায় না বা তালাক দেয়, তা মাথার মধ্যে আসবে না। ওই ছেলে যদি ভালো হয়, 20,000 টাকা দিল মোহর বাদলেও আলহামদুলিল্লাহ, 50,000 টাকা দিয়েও বাদলেও আলহামদুলিল্লাহ, 1 লক্ষ টাকা দিয়েও বাদলেও আলহামদুলিল্লাহ। সন্তান যতটুকু সামর্থ্য আছে
অতটুকুই দিয়ে বাঁধবে, আমার অতিরিক্ত কোনো কথা থাকতে পারে। এবার আসেন, এটা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিয়েটা করবা সুন্দরভাবে করবে ইসলামের রীতি অনুযায়ী। অথচ আপনি কি করতেছেন, মেয়েকে ছেলেকে যে গোসল করাচ্ছেন, ওর ভাবিরা গোসল করাচ্ছে। কারা? এটাকে জায়েজ নাকি হারাম বলেন? ভাবি যদি দেবরকে স্পর্শ করে এটা জিনার সমতুল্য গুনাহ হয়। কিসের? অথচ দেবররা কি করতেছে, গোসল দেওয়াচ্ছে। স্পষ্ট হারাম। কি হারাম? স্পষ্ট হারাম। তার ভাবিরা গোসল দেওয়াচ্ছে আদর যত্ন করে, কত আদর সোহাগ দিচ্ছে, হাত ধোয়া দিচ্ছে, মাথা সাবান দিয়ে ঘষে দিচ্ছে, মুখগুলা সুন্দর করে সাবান দিয়ে ঘষে দিচ্ছে, নাউজুবিল্লাহ। অথচ রাসূল বলেন, আচ্ছা যে ছেলে বিয়ে করতেছে ওর কি হাত পাও নাই? ও কি সারা জীবন গোসল করে নাই? মা করতে পারবে না, সেই সময়ের জন্য তার হাত পা লোলা হয়ে গেছে, পারবে না? কেন আপনি তার ভাবির দ্বারা তাকে গোসল দেওয়ার অনুমতি দিলেন? এটাতে স্পষ্ট হারাম কাজ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দারে, উম্মত রে, খবরদার বিয়ের ক্ষেত্রে যেন পর্দার বহির্ভূত কোনো কাজ না হয়। আপনি নারী পুরুষ একসাথে বসে খাবারের আয়োজন করলেন, যদি এই গ্রামের মধ্যে একটা লোক পারেন একটা কাজ করবেন, মেয়ে এক জায়গায় খাবে এক সাইডে যেখানে ছেলে প্রবেশ করতে পারবে না, ছেলে এক জায়গায় খাবে যেখানে মেয়ে প্রবেশ করতে পারবে না, ছেলের জায়গায় খাবার দিবে ছেলেরা, মেয়ের জায়গায় খাবার দিবে মেয়েরা, মেয়ের জায়গায় ছেলে নেই, ছেলের জায়গায় মেয়ে নেই। এই অনুষ্ঠান যদি করতে পারেন আপনি সৌভাগ্যবান। কি সবচাইতে উত্তম কাজ? মেয়ের জায়গায় মেয়েরা খাজানদারি করবে, ছেলের জায়গায় ছেলেরা। এটা করা যাবে? একজন বলতে পারেন যে আমি করতে পারবো, এরকম চিন্তা ভাবনা করেন যে আমি এরকম করবো, এটা গ্রামের মধ্যে নাই, আমি চালু করব। এটা রাসূলের একটা কি সুন্নাত। এবার দেখেন বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেল। আরও বিয়ের ক্ষেত্রে অনেক হারাম কাজ আছে যেগুলা নাই বা বললাম। এবার আপনি বিয়ের কাজ সম্পন্ন করলেন, বিয়ের কাজ শেষ হওয়ার পর অনেক ঘটনা আছে। বিয়ের পর যখন ওই স্বামী স্ত্রী সংসার জীবন করে, বাসর রাত্রে যখন যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার স্ত্রীকে যেন অন্য পর পুরুষ না দেখে। দেখলেই হারাম, দেখলেই কবিরা গুনাহ, দেখলে কি কবিরা গুনাহ। আর আপনি বউকে ওই যে বাসর ঘরের মধ্যে থুয়ে বের হয়ে যাচ্ছেন, লোকজন আছে এলাকার মধ্যে, আমার বউ তো দেখা লাগবে। এলাকার সবাই যুবক ছেলেরা, বৃদ্ধা ছেলেরা, বয়স্ক ছেলেরা এরা এক করে যায়, ছবি তুলে নিয়ে আসে, সারারাত ধরে বাড়িতে বসে বসে খায়, অমুকের বউটা কত সুন্দর। স্পষ্ট মনে রাখেন, যদি কোনো ছেলে আপনার অন্য পর আপনার বউয়ের ছবি তুলে নিয়ে এসে সারা রাত ধরে ভাবে এই ছেলেটা কত সুন্দর একটা রমণী থেকে বিয়ে করলো, অল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, ওই ছেলে যতবার আপনার স্ত্রীর দিকে তাকায় খারাপ চিন্তা করবে, অতবার জিনার যে গুনাহ হয়, আপনার স্ত্রীকে ধর্ষণের যে গুনাহ, জিনার গুনাহ হয়, অতগুলা গুনাহ আপনার আমল নামায় জমা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অথচ এই কাজ করতেছি, আরে বাপরে বাপ, হাদিস শাস্তেছি, বিশ্বাস শাস্তেছি, আমি খুব ভালো। আসলে কি তাই? অনেক আলোচনা আসলে প্রতিটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আমরা আদৌ সঠিকভাবে কি করতেছি না, অনুসরণ করতেছি না। দেখেন, এত লম্বা একটা বিয়ে, শুধু বিয়ে শেষ হলো না, এখন গোটা জীবন প্রতিটা স্টেপে রাসূলের সুন্নাত আছে না নাই বলেন? সবাই বলেন, প্রতিটা বিষয়ে প্রত্যেকটা কদমে কদমে রাসূলের সুন্নাত আছে, প্রত্যেকটা সেক্টরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আছে, সুন্নাত আছে। বাকি ইনশাআল্লাহ সামনে জমাতে আল্লাহ তৌফিক দান করেন।